তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি একদম বিন্দাস আছি। তো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি ব্যাগ গোছাচ্ছি। হ্যাঁ, কালকে ঝগড়াঝাটি করার পর কনফার্ম আমার কর্তামশাই রাজি হয়েছে আমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য, ঠিক আছে। তো আমি এদিকেও বলে দিয়েছিলাম তুমি রাজি হও আর নাই হও। আমার শ্বশুরবাড়িতে যখন শ্বশুরমশাই আর শাশুড়িমা আমাকে পারমিশন দিয়েছে, আর আদার্স যারা বাড়ির সদস্য আছে তারাও যখন আমাকে পারমিশন দিয়েছে, তো তোমার পারমিশনের দরকার নেই। তো আমি এই জন্য সকালবেলা উঠেই একদম তোড়ঝোড় করে ব্যাগ গুছিয়ে ফেলেছি, ঠিক আছে। তো দেখা যাক বিকেলবেলা ও আমাকে নিয়ে যায় কিনা। তো চলো। তো হ্যালো এভরিওয়ান, এখানটায় আমি বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ মানে জাস্ট সিম্পলভাবে রেডি হয়েছি, জাস্ট লিপস্টিক নিয়েছি আর কিছু না। আর এখানটার ভয়েসটা না মানে ইদানিং কিছু একটা প্রবলেম হচ্ছে আমার ফোনের সেটিংয়ের, যে যার জন্য ভয়েসটা আমাকে এক্সট্রাভাবে দিতে হচ্ছে। আর দেখো এখানটায় এই একটা হালকা কালারের শাড়ি পরেছি। আর আমাকে না মানে কি বলবো বলো তো, গরমকালে মানে বেশি কিছু হেভি টাইপের কিছুই পরতে ইচ্ছে করছে না, আমার জাস্ট অসহ্য লাগছে। আর দেখো হাতেতেও সব পরে নিয়েছি। তো চলো এবার বেরোই হচ্ছে রওনার উদ্দেশ্যে। তো এখানটায় দেখো এসে গেছি হচ্ছে আমাদের মার্কেটে, যেটা হচ্ছে দেউলি মার্কেট আমার শ্বশুরবাড়ির কাছে। তো এখানটায় দেখো রোদে আমার মুখটার অবস্থা দেখো কি হয়েছে। আর বেসিক্যালি গরমকালে না আমি কোথাও বেরোনোর আগে মানে কিছুই জাস্ট সানস্ক্রিনটা ইউজ করি, আদার্স কিছুই মাখি না। কারণ গরমকালে আমার কোনো রকমের মেকআপ করে দিনের বেলা বেশি করে ডেতে বেরোতেই ইচ্ছা করে না। আর এখানটায় দেখো রাস্তাতে এত পরিমাণ গরম লাগছে, ওপরে মাথার উপর সূর্যি মামা মানে একদম সেই লেভেলের গরম দিচ্ছে, ঠিক আছে। তো ওদিকে আমার বর রাস্তার দিকে দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এবার জাস্ট গাড়ির জন্য ওয়েট করছি, আর গাড়িটাও আসতে এত লেট করছিল। তো ফাইনালি আমরা এখন বাসে উঠে পড়েছি। বাট এখনও পর্যন্ত না আমার মানে আমি মনের ভেতর থেকে নিশ্চিন্ত হচ্ছি না যে আমাকে আদৌ বাপের বাড়ি নিয়ে যাচ্ছে। কারণ ও যে কোনো মুহূর্তে এখান থেকেও হয়তো আমাকে নিয়ে চলে যেতে পারে। কারণ এটা হচ্ছে দাঁড়িয়েছে বেলপুকুরে। তো ও যে কোনো মুহূর্তে এখান থেকেও আমাকে রিটার্ন নিয়ে চলে যেতে পারে। তো ওকে আমি বিশ্বাস করি না যতক্ষণ না আমি ট্রেনেতে বসছি, মানে আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনেতে, ঠিক আছে। তো চলো এবার বাসে করে যাব। আর ফাইনালি আমরা বাগনান স্টেশনে পৌঁছে গেছি। ভালোই হয়েছে যে বাসটা তো পুরো স্টেশনের সামনেই দাঁড়িয়েছে, যা মানে লাইব্রেরি মোড়ে যদি নামাতো তো ওখান থেকে আবার আসতে হতো। কিন্তু এখন স্ট্যান্ডেতেই নামায়, বাস স্ট্যান্ডে, কিন্তু এটা অন্য সাইড দিয়ে এসছে। তাই জন্য আমরা একদম স্টেশনের সামনেই নেমেছি। আর এখানে আমার বর যাচ্ছে ট্যাক ট্যাক করে টিকিট কাটতে। আর আমাদের আছে হচ্ছে 4:45 একটা ট্রেন, আরেকটা হচ্ছে 5:45, মানে একটা হচ্ছে বাঘা, যেটা আমার পুরো প্রপারলি বাড়ির সামনেই নামবো। মানে দুটো আছে আমার বাড়ির কাছে পুরো প্রপারলি নামার জন্য, মানে বাড়ির সামনেতে। খড়গপুর তো আসাই যায়, যে কোনো ট্রেনেতেই আসতে পারবো খড়গপুর পর্যন্ত। কিন্তু খড়গপুর থেকে হয় আমাদেরকে বাসে আসতে হবে, না হয় আবার মানে ট্রেন ধরে আসতে হবে, রাত্রের ট্রেনে। তো তাই জন্য আমরা একদম কি করি, ডাইরেক্টই ট্রেনেতে উঠে পড়ি, ঠিক আছে। কারণ একদম নামানামির কোনো ঝামেলা নেই। আর ব্যাগপত্র নিয়ে তো এদিক ওদিক যেতে খুবই বিরক্তি লাগে। তো এখানটায় আমার ভর নিয়ে নিয়েছে হচ্ছে টিকিট। তো চলো এবার যাই হচ্ছে ওই দিকে। তো 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্মে দিবে, কারণ আমরা কনফার্ম নই ট্রেনের ব্যাপারটা। তো চলো এবার যাই এক এক করে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ক্যামেরাটা এত বড় প্রচুর ভারী হয়ে গেছে ব্যাগ। রাখো না, ট্রেনে খাওয়া যায়। কি রোদ! এক মিনিট ধরো, 10টার কয়েন 5টার কয়েন কিন্তু সব আছে। তুমি দিয়ে দিচ্ছ কেন? ঘরে দিতে পারো। তো এটা হচ্ছে আমাদের বাগনা স্টেশন, আর ওপর থেকে দেখতে কি সুন্দর লাগছে। তো চলো যাই। আমাদের কুলি কুলি যাচ্ছে হেঁটে। কুলির দাম, এটা বিনা পয়সার কুলি, কারুর যদি লাগে নিয়ে নিবে।
একটু সামনের দিকে এগিয়ে চলো। কোনখানে? আউচ। তো ফাইনালি স্টেশন পৌঁছে গেছি। ফাইনালি বাপের বাড়ি আছে, কিন্তু ক্যামেরাটা এত ইয়ে লাগছে কেন দেখো, বড় বড় লাগছে। আমার কেমন বুড়ি বুড়ি লাগছে তোমার সাইডে। হ্যাঁ, তার মানে আমি বুড়ি? তুমি দেখো আমি তোমার কত ফর্সা, कितना गोरा है हम, आपसे कितना गोरा है हम, विदाउट मेकअप। কোনো কিছু कुडावरे लोकल 2 नंबर प्लेटफॉर्म पर कुडावरे लोकल 2 नंबर। কাকু কোল্ড কফি আছে কত করে? আরে আমুল কুল, আমুল কুল বেড়ে গেছে তা কোনটা? এটা 30 টাকা, সেটা 30 টাকা, তাই তো? 30 টাকা করে দিন। কোল্ড কফিটা হবে না? আচ্ছা আমুল কুলই দিন। হ্যাঁ ঠিক আছে তো। দিন কোথায় আছে? আগের বারে যখন বাগনানে আমি যখন প্রতিবারে আসি, ততবারে ওইদিকে এসে ইয়েগুলো কি সে হাঁসগুলো থাকে না, যেগুলো পানকৌড়িগুলো, ওই গাছেতে বসে থাকে। রেখে দাও বোতলগুলো। না, ফেলে দিয়েছি। কোথায় ফেলবো? ডাস্টবিন কোথায় আছে? খুঁজে হয়, সেকেন্ড ডাস্টবিন আছে। দুটোকে ফেলে দেওয়া হবে না? তো দুটো ফিনিশ হয়ে গেছে, চলো এবার এটাকে ফেলে দিয়ে আসি। হ্যালো বয়েস, হ্যালো বয়েস। অনেকটা বাকি আছে, বসে থাকি এখন আর কি। তো চলো একদম 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আর এখন ঝটপট করে ট্রেনে উঠে পড়বো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো রকম ট্রেনের সিট পেয়েছি, কিন্তু আমার বর সিট পায়নি। ও সারাটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, ওর অবস্থাটা দেখো। ফাইনালি বসছি। দাঁড়িয়ে আছি। তো এখানে ট্রেনে একটা অদ্ভুত জিনিস দেখলাম। তো দেখো তোমরা নিজেরাই জিনিসটা শোনো, কিভাবে মুখে করে আওয়াজ করছে একটা মানুষ। তো মুখে করে আওয়াজ করছিল দেখবেন। আমি এখানটা এই যে ঘুগনি নিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখো, মানে একজন উঠেছে যেটা বাঁশি দিয়ে বিভিন্ন আওয়াজে কথা বলছে। ওকে, তো দেখো। তো
তো ফাইনালি খড়গপুর পৌঁছে গেছি। জাস্ট আর কিছুটা রাস্তা অতিক্রম করলেই আমি পৌঁছে যাব আমার বাপের বাড়ি। আর কি মজা হচ্ছে, এতটা মজা হচ্ছে তোমাদেরকে কি বলবো। আর এদিকে খুব গরমও লাগছে, আমার মুখটার অবস্থা দেখো। আর এদিকে অন্ধকার হয়ে গেছে, তাই লাইটের একটু প্রবলেম আছে, কি করব বলো। গরিব শরীফ ব্লগার, কিছু করার নেই। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে বাপের বাড়ি চলে যাই, তারপরে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলবো। আর আমার সামনের সিটেতে একটা ছোট কিউটি একটা বাচ্চা বসছে, ঠিক আছে। তো ওই জন্য ওকে দেখতে দেখতে আমি মুখটা ভেঙাচ্ছি। তো চলো এবার যাই। তো খড়গপুর থেকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে। জাস্ট একটু একটু করে এগোচ্ছি আমাদের মানে গন্তব্যস্থলে। তো চলো, কিন্তু যতদিন যাওয়ার সময় যেমন আমার এক্সাইটমেন্টে থাকি, আসার সময় মানে এক্সাইটমেন্টে থাকি, কিন্তু অনেকটা অল্প, ঠিক আছে, এতটা ইয়েতে থাকি না। তো চলো এসে গেছি, এবার নামবো। कितने लोग हैं रे वो? মেঘার বাপ, মেঘা भी आई সেটা মনে হয় বাবুলপুরে মেঘা। তো মেঘা যাচ্ছে লাল জামাটা পরে। আহো টং 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 করে চলেই যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। কে কোথায়? এখানটা ওয়াইফাই বসিয়েছে নাকি? খুব কম দামিতে হাই স্পিড নেট পেয়ে যায়। দুটো একসঙ্গে দাঁড়িয়ে, দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছে যে ওই তো বাপি এসছে।
আমি জানবো কি করে দেখতে পাচ্ছি। প্যাসেঞ্জার কি বেড়ে গেছে বাবু? আগে তো এত রকম থাকতে না, একটা দুটো করে থাকতো। কি হচ্ছে মনে হয়? আর ধরো টিকে ব্যাগটা অন্ধকার যে মুখটা খুব ফালতেছে না না তোকে পাত্তা মানে বাবারি কামড়ে গেল। দাঁড়া, চিনিটা সবই ভিজিমি। আরে দাঁড়া, কাপড়টা পড়ে গায়ে যাচ্ছি তোমাকে। ফাইনালি চলে এসেছি। এবার শাড়িটা চেঞ্জ করবো, খিদে পেয়ে গেছে, খাবো। আরেকজন তো মানে বলতেও হয়নি। তো চলো চেঞ্জটা করে নেই, চেঞ্জ করে নিয়ে আসছি তোমাদের কাছে। আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু মা আমাদের জন্য খাবার বানাচ্ছে, ঠিক আছে? তো কী খাবার বানাচ্ছে সেটা তো জানি না। আর এসে একদম মুখ টুক ধুয়ে নিয়েছি, খুবই ক্লান্ত লাগছিল, একটু মুখটায় জল নিতে প্রচুর রিল্যাক্স ফিল করছি। আর আজকে প্রচুর গরম, ঠিক আছে? তার উপরে সিট পাইনি আমার বর, সারা রাস্তা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলো, আমি মোটামুটি কোনো রকম বসছিলাম, ঠিক আছে? তো চলো যাই দোকানের দিকে। দোকানের দিকে হচ্ছে আমাদের যে পেছনে পুরনো দোকানটা ছিল, ওখানটায় তো রান্না এখন হয়, এখানটায় এখন রান্না হয় না। তো মা ওখানটায় এখন রান্না করছে। তো চলো মায়ের কাছে যাই, মা কি বানাচ্ছে। ওকে, তার জামাই লাইট দেয়নি আগে, এখানটাতে লাইট ছিল আগে, বাট এখানটাতে এখন লাইট দেয়নি। তো বলতে হবে বাপিকে যে লাইট দেওয়ার জন্য। আর এখানটায় এখন আমি দোকানের দিকে, এই যে এটা হচ্ছে আমাদের পুরনো দোকান, আর ওই দিকে হচ্ছে সামনে দোকান। চমকে উঠছে কেন? পাউরুটি আর ছুরিটা নিয়ে তোমার তারবস, তরমুজ তো ঠান্ডা নেই। মা এখানটায় ডিম ফাটিয়ে রেখে দিয়েছে। কটা ডিম দিয়েছে? দুটো। তো এইখানটায় আমাদেরকে টিফিন করতে দিয়েছে হচ্ছে পাউরুটি, ডিমের টোস্ট। তো অনেকটাই হ্যাঁ মা করে দিয়েছে অবশ্য। জামাই খাবে বলে আজ এই দেখো জামাই আনার সঙ্গে সঙ্গেই খেয়ে নিচ্ছে একদম। তো আমিও খেয়ে নিই, খেতে খেতে বেশি কথা বলতে নেই, খিদে পেয়ে গেছে, ঠিক আছে? খেয়ে নিয়ে আসছি। আর ব্লগটাও জানি না কত বড় হয়ে গেছে, কতটা কি শেয়ার করতে পেরেছি। তো চলো খেয়ে নেই, তারপর আসছি। নলে এই যে ও যা খাওয়া শুরু করেছে, এক্ষুনি খেয়ে নিবে সব। চলো।